27 জুন হলো পানিহাটি চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব। এই দণ্ড মহোৎসব হলো নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে দণ্ড বা শাস্তি দিয়েছিলেন। শ্রীল রঘুনাথ গোস্বামী ছিলেন ধনী জমিদার গোবর্ধন মজুমদারের পুত্র ও হিরণ্য মজুমদারের ছোট ভাই। তারা এত ধনী ছিলেন যে সেই আমলেই তাদের বার্ষিক আয়ের পরিমাণ ছিল 12 লক্ষ টাকা। কার্যত নদিয়ায় বসবাসকারী সকল ব্রাহ্মণ হিরণ্য ও গোবর্ধনের দানের ওপর নির্ভরশীল ছিলেন। এত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও রঘুনাথ দাসের বৈশ্বিক আনন্দে বিন্দু মাত্র আগ্রহী ছিল না। তার একমাত্র ইচ্ছে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম লাভ করা। তিনি সংসার ত্যাগ করে মহাপ্রভুর আশ্রয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তা পারেননি। বহুবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছেন, কিন্তু তার পিতা তাকে প্রত্যেকবার ফিরিয়ে আনতেন। তার উপর নজর রাখার জন্য একটি দেহরক্ষী নিযুক্ত করা সত্ত্বেও এটি দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। শেষে তার মা বাবাকে বলেন ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখতে, কিন্তু পুত্রের এই অবস্থা দেখে পিতা বলেন, যাকে এত সুন্দরী নারী, এত বৈভব বেঁধে রাখতে পারিনি, তাকে দড়ি দিয়ে কিভাবে বেঁধে রাখব? অবশেষে একদিন রঘুনাথ পণ্ডিত জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু তার সহযোগীদের নিয়ে পানিহাটিতে অবস্থান করছেন। তিনি তার পিতার অনুমতি নিয়ে নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করতে গেলেন। তখন নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে একটি গাছের নিচে একটি পাথরের ওপরে ভক্ত সঙ্গে বসেছিলেন। রঘুনাথ দাস দূর থেকে তাকে প্রণাম জানালেন। নিত্যানন্দ প্রভু দূর থেকে বিষয়টি লক্ষ্য করে তাকে জোর করে ধরে ফেলেন এবং কাছে আসতে বলেন। তারপর তার মাথায় পদ্মচরণ রেখে আশীর্বাদ করেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দূর থেকে প্রণাম করার জন্য এবং কাছে না আসার জন্য তাকে চোর বলেছিলেন এবং শাস্তিস্বরূপ সকল সহযোগীদের দই চিড়ে খাওয়ানোর আদেশ দেয়। শ্রী রঘুনাথ দাস ভোগের আয়োজন ভগবান নিত্যানন্দ প্রভু এবং তার অন্যান্য সকল ভক্তদের সেবা করে মনে মনে খুব আনন্দিত হলেন। যখন এই খবরটি ছড়িয়ে পড়ে তখন বিপুল সংখ্যক লোক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন। প্রত্যেককে 2টি মাটির পাত্র দেওয়া হয়। একটিতে ছিল দই, চিনি, কলা মিশ্রিত চিড়ে এবং অন্য পাত্রে ছিল ঘন দুধ, কলা, চিনি এবং কর্পূর মিশ্রিত একটি জাল। যখন ভোজটি সকলের জন্য পরিবেশন করা হয় তখন নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে আমন্ত্রণ করে বলেছিলেন চিড়ে দধি গ্রহণ করতে। সবাই অনেক আনন্দে এই প্রসাদ গ্রহণ করেছিল। উৎসবের পরের দিন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করে বলেছিলেন যে তিনি শীঘ্রই শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করবে। এভাবে রঘুনাথ দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পাত্র হয়ে ওঠেন। পানিহাটি চিরাদধি মহোৎসবকেই যায়।